দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। শুরুতে ব্যাট করে 10 উইকেট হারিয়ে 413 রান সংগ্রহ করে বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটসম্যানদের পক্ষে নাজমুল শান্ত সেঞ্চুরি তুলে নেয়, পাশাপাশি মমিনুল এবং মুশফিক দুইজনেই কিন্তু হাফ সেঞ্চুরি দেখা পায়। পাকিস্তানি বোলারদের পক্ষে মোহাম্মদ আব্বাস 5 উইকেট তুলে নেয়। পরবর্তীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান কিন্তু শুরুটা ভালোই করেছিল। পাকিস্তানের একজন ওপেনার সেঞ্চুরি তুলে নেয়, পাশাপাশি তাদের আরও 2-3 জন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি তুলে নেয়, যার ফলে তারা কিন্তু 386 রান সংগ্রহ করে। বাংলাদেশি বোলারদের পক্ষে মেহেদী মিরাজ 5 উইকেট তুলে নেয়। প্রথম ইনিংস শেষে একটা মাঝারি মানের লিড নিয়ে ব্যাটিং শুরু করে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ওপেনাররা ব্যর্থ হলেও প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও কিন্তু মমিনুল এবং শান্ত দুইজনই হাফ সেঞ্চুরি দেখা পায়। ইনিংস সর্বোচ্চ 87 রান করে শান্ত, যার ফলে 240 রানে 9 উইকেট হারিয়ে ইনিংস ডিক্লেয়ার করে বাংলাদেশ। পরবর্তীতে পঞ্চম দিনের বাকি সময়ে ব্যাটিং করার সুযোগ দেয় কিন্তু পাকিস্তানকে। বাংলাদেশ কিন্তু পাকিস্তানকে 268 রানের টার্গেট দেয়। পাকিস্তানকে জিততে হলে এই রান কিন্তু চেস করতে হবে, নাহলে কিন্তু ম্যাচ ড্র হবে। এই সমীকরণ নিয়ে মাঠে নেমে পাকিস্তানি ব্যাটসম্যানরা যথেষ্ট ভালোভাবে শুরু করতে পারেনি। তাদের একজন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি দেখা পায়, কিন্তু ম্যাচে সময় যত গড়াচ্ছিল বাংলাদেশের কিন্তু জয় ততটা নিশ্চিত হচ্ছিল। এক পর্যায়ে পাকিস্তানি ব্যাটসম্যানরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে বাংলাদেশ কিন্তু এই ম্যাচটি জয় পায়। দিন শেষ হওয়ার আগেই 163 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। তাদের একজন ব্যাটসম্যান মাত্র হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিল, তাছাড়া কোনো ব্যাটসম্যানই কিন্তু ওইভাবে সুবিধা করতে পারেনি। বাংলাদেশি বোলারদের পক্ষে নাহিদ রানা 5টি উইকেট তুলে নেয়, যার ফলে কিন্তু 2 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এই জয়টি বাংলাদেশের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর, কারণ পঞ্চম দিনে এসে পাকিস্তানকে 300-র নিচে রানের টার্গেট দিয়ে ম্যাচ জয় পাওয়া কিন্তু মোটেও সহজ ব্যাপার নয়, যেটা করে দেখিয়েছে বাংলাদেশের বোলাররা এবং ফিল্ডাররা। এই জয়ে বাংলাদেশের একাদশের কিন্তু পুরোপুরি অবদান রয়েছে। সবাই তার অবস্থান থেকে সেরা পারফরমেন্সটি দিয়েছে। পাশাপাশি ক্যাপ্টেন নাজমুল শান্ত তার অসাধারণ নেতৃত্বের জোরে কিন্তু এই ম্যাচটি বাংলাদেশকে জয় পেতে সাহায্য করেছে। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে 2 ইনিংসে ভালো ব্যাটিং করা নাজমুল শান্ত। আপনারা এই ম্যাচটি কেমন উপভোগ করবেন জানাতে পারেন। পাশাপাশি বর্তমান সময়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেট আপনার কেমন লাগে সেটিও জানাতে পারেন।